আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল আল মাহমুদ। আমি পড়াশোনা করছি ইন্টার ফার্স্ট ইয়ারে। আমিও আপনাদের মতোই জেনারেল লাইনের একজন স্টুডেন্ট। তবে আজকে এই ভিডিওতে আমি কোনো বৈজ্ঞানিক বিষয় নিয়ে নয়, কোনো সাহিত্যিক বিষয় নিয়ে নয়, আমি পবিত্র কোরআনের 2টা আয়াত সম্পর্কে যতটুকু জেনেছি, যতটুকু আমি জ্ঞান অর্জন করতে পেরেছি, সেইটুকু থেকে আপনাদের সাথে কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। এই পৃথিবীতে অন্যান্য ধর্মের, অন্যান্য জাতির মানুষদের থেকে মুসলমানদেরকে আলাদা করার অন্যতম একটা উপায় হচ্ছে তাদের পোশাক, তাদের পর্দার যে বিষয়টা সেটা। আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়দের ক্ষেত্রেই পর্দার বিধান নির্ধারণ করে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সূরা নূরের আয়াত নাম্বার 30 এবং 31-এ আল্লাহ তাআলা নারী ও পুরুষদের পর্দার বিষয়টা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। উক্ত আয়াত দুটিতে আল্লাহ তাআলা প্রথমেই 30 নম্বর আয়াতে পুরুষদের পর্দার বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং তার পরবর্তীতে 31 নম্বর আয়াতে নারীদের পর্দার বিষয়টা তিনি নির্দেশনা দিয়েছেন। আমরা যদি 30 নম্বর আয়াতের একটু বাংলা বর্ণনাটা দেখি তাহলে আমরা দেখতে পাবো সেখানে মহান আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের বলো তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান হেফাজত করতে। অর্থাৎ এখানে পুরুষদের কথা বলা হচ্ছে। মুমিনদের বলো তাদের দৃষ্টি অবনমিত করতে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করতে। এটাই তাদের জন্য বেশি পবিত্র। তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবেই অবগত। এই জিনিসগুলো আল্লাহ তাআলা পুরুষদের নির্দেশনা দিয়েছেন। এর পরের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদের পর্দার বিষয়টা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এখানে আল্লাহ তাআলা বলেন, আর ঈমানদার নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান হেফাজত করতে। যেই দুইটা বিষয় আমরা ইতিমধ্যে 30 নম্বর আয়াতে পুরুষদের ক্ষেত্রে দেখে এসেছি। এখানে এসেও আল্লাহ তাআলা বলছেন, এই দুইটা জিনিসের সাথে আল্লাহ তাআলা আরও বলছেন, আর তাদের শোভা সৌন্দর্য প্রকাশ না করতে যা এমনিতেই প্রকাশিত হয় তা ব্যতীত। তাদের ঘাড় ও বুক যেন মাথার কাপড় দিয়ে ঢেকে দেয়। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজেদের মহিলাগণ, স্বীয় মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনামুক্ত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্যদের কাছে নিজেদের শোভা সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন স্বভাব সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদাচরণ না করে। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো যাতে তারা সফলকাম হতে পারে। অর্থাৎ 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদের নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে পুরুষদের যে দুইটি নির্দেশনার কথা বলা হয়েছে সেই দুইটি সঙ্গে আরও কিছু জিনিস, সৌন্দর্য প্রকাশিত না হওয়ার বিষয়গুলোকে তিনি এখানে আরও সংযুক্ত করেছেন, যে নির্দেশনাটা পুরুষদের ক্ষেত্রে বলা হয়নি। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা বলেছেন যে তাদের অর্থাৎ নারীদের মাথার কাপড় দিয়ে যেন তাদের ঘাড় এবং বুকের অংশটা ঢেকে দেয়। আর এমন কোনো ছেলেদের মানুষের সামনে যেন সে না যায় যারা হচ্ছে নন মাহরাম এবং অজ্ঞ, যারা হচ্ছে নারীদের সৌন্দর্য বা লজ্জাস্থান সম্পর্কে অজ্ঞ, এমন ছেলে ব্যতীত অন্য কারো সামনে যেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এবং তার সাথে আল্লাহ তাআলা বলেছেন তারা যাতে এমনভাবে পদাচরণ না করে, অর্থাৎ এমনভাবে না হাঁটে যেন তাদের সৌন্দর্য প্রকাশিত হয়। এই হলো সূরা নূরের আয়াত নাম্বার 30 এবং 31-এ আল্লাহ তাআলার নির্দেশিত পর্দার গাইডলাইন। কিন্তু বর্তমান সমাজে আমরা কি দেখতে পাচ্ছি? মেয়েদের ক্ষেত্রে আমি এমন
অনেক দেখেছি যারা হচ্ছে সত্যিকার অর্থেই পর্দা করতে চায় এবং তাদের ভেতরে পর্দার আগ্রহ রয়েছে। সবাই শুধু বোরখা পরলেই, নেকাব পরলেই, হেজাব পরলেই পর্দা করা হয়ে যায় না। হাত মোজা, পা মোজা পরেও আমি অনেককে দেখেছি ইসলামের বাইরে, ইসলামের বহির্ভূত কাজ করতে। এমন একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি কলেজ ছুটির পরে সিঁড়ি দিয়ে কলেজের ভবন থেকে নিচে নামতেছিলাম। তখন আমি দূর থেকে খেয়াল করলাম যে একটা মেয়ে সুন্দর, একদম হেজাব নেকাব পরা, হ্যাঁ, এরকম ঢিলা ঢালা বোরখা, একদম পায়ের পাতা পর্যন্ত বোরখা পরা, হাত মোজা পরা। তো সে দৌড়ে গিয়ে একটা ছেলের সাথে হাই ফাই করতেছে। তো এখানে তো পর্দার সম্পূর্ণ সম্মান রক্ষা করা হয়নি। এবং এরই ধারাবাহিকতায় আরেকটা জিনিস চলে আসে, যেটা হচ্ছে ধরুন এরকম ইসলামিক বিভিন্ন স্কলার্স আমাদের দেশে যারা রয়েছে, তাদের কথা শুনে কোনো একটা মেয়ের, কলেজ পড়ুয়া মেয়েদের ক্ষেত্রে আমি বলতেছি, কোনো একটা মেয়ের মনে এরকম আগ্রহ জাগলো যে না, আমি পর্দা করব, আমি এখন থেকে পর্দার ভেতরে থাকবো, আল্লাহর বিধান মেনে চলবো। তখন সে কি করলো, হাত মোজা পা মোজা পরা শুরু করলো, এরকম কলেজে বোরখা পরে যাওয়া শুরু করলো, কোচিং এসে বোরখা পরে যাওয়া শুরু করলো। সে খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে সুন্দরভাবে হাঁটা শুরু করলো। কলেজে যাওয়ার পরে তার বান্ধবী তাকে বলতেছে, কি রে, তুই তো দেখি একদম হুজুরনি হয়ে গেলি, তুই তো দেখি খালাম্মাদের মতো হয়ে গেলি, এই বয়সেই একদম পর্দা টর্দা করা শুরু করলি। এবং আপনার পাশের বাসার আন্টি আপনাকে এসে বলতেছে যে মা, আমরাও তো এই সময় পার করে আসছি, আমরাও কলেজের সময় অনেক কিছু করেছি, লাইফটাকে এনজয় করেছি, কিন্তু এখন দেখো আমরা সব পর্দা করা শুরু করে দিয়েছে। কিন্তু আপনার এই কথাটাও চিন্তা করতে হবে যে আপনার কিন্তু এনাফ টাইম নেই। আল্লাহ তাআলা আপনাকে কোনো পূর্ব নির্দেশনা দিবেন না আপনার মৃত্যুর পূর্বে যে এমুক সময়ে অমুক সময় আপনার মৃত্যু হবে। এমন হতে পারে আগামী আধা ঘন্টা আপনার এই ভিডিও শেষ হওয়ার আগেই আপনার জান কবজের নির্দেশনা চলে আসতে পারে। কখন আপনার মৃত্যুর ডাক চলে আসবে এই জিনিসটা তো আপনি অবগত নন। তাহলে আপনি কি করে ভাবতে পারেন যে আপনার কাছে এনাফ টাইম থাকবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার? এবং আল্লাহ হয়তো আপনার কাছে সেই টাইম থাকলো, আপনি একটা সময় পরে আল্লাহর দরবারে ফিরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু এই যে এখন যে গুনাহ হয়ে যাচ্ছে এর মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তখন আপনি কি করবেন? কারণ একবার মানুষের মৃত্যু হয়ে গেলে তারপরে তো তওবা করার কোনো অপশন থাকতেছে না। ধরুন আপনার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, আপনার জান কবজের সময় চলে আসলো, তখন আপনার সেই বান্ধবী কোথায় যাবে? আপনার পাশের বাসার সেই আন্টি কোথায় যাবে? তারা আপনাকে কোনো সাহায্য করতে পারবে? এরকম আমি একটা বাস্তব জীবনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে, গত রমজানে, ঈদের অল্প কয়েকদিন আগে, প্রায় 10-12 দিন আগে, একটা ঘটনা আমি শুনেছিলাম যে একটা মেয়ে মানে তার কোচিং শেষ করে বাড়িতে যাচ্ছে অটোতে করে। গ্রামের দেশে তো অটোতেই যাতায়াত করা হয়। তো অটোতে করে সে হচ্ছে কোচিং শেষ করে তার বাসায় যাচ্ছে বা বাড়িতে যাচ্ছে। এমন সময় তার বাসার ঠিক সামনে এসে অল্প কয়েক সেকেন্ড দূরত্বে হচ্ছে তার বাসা, এরকম একটা জায়গায় এসে তার অটোটা একটা সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার ফলে সেই মেয়েটা অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং তার চেহারাটা বিকৃত হয়ে যায়। তখন বাড়ি থেকে মানুষ আসলো, হইচই দেখে মানুষ আসলো, আসার পরে তার পোশাক আশাক দেখে তাকে শনাক্ত করলো এবং তার দাফন কাফনের ব্যবস্থা করলো। তো আপনি একবার চিন্তা করেন, একটা স্কুল পড়ুয়া মেয়ে, সে কোচিং শেষ করে বাসায় যাচ্ছিল, এই মুহূর্তে তার অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়ে গেল। তো এই জিনিসটা যে আপনার সাথে আমার সাথে হবে না এর কি গ্যারান্টি আছে? আমরা তো জানি না যে আমাদের মৃত্যুটা কখন চলে আসবে। তাহলে কেন আমরা শুধুমাত্র এই পৃথিবীর সুখ শান্তি, স্ট্যাটাস, এনজয়মেন্ট এগুলো নিয়ে ব্যস্ত? কেন হচ্ছে আমরা এই পর্দাগুলো মেনটেন করতে পারি না? হেদায়েত আমরা প্রাপ্ত হই, আবার কেন আমরা হারিয়ে যাই, আবার কেন আমরা সবকিছু ভুলে যাই?
এই বিষয়ে আরও বিস্তারিত জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আমি যা বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর মাধ্যমে জিনিসগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আমার পাশেই থাকবেন। আমার এই কথাগুলোর মধ্যে যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে সেটা জানায় দেবেন, যেন আমি সেই ভুলটাকে শুধরে নিতে পারি। ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও এরকম ইনফরমেটিভ সহিহ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান ও আমলের পথে দৃঢ় থাকুন। আসসালামু আলাইকুম।